প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর নমুনা প্রশ্ন। বিষয় হচ্ছে গণিত। এখন তোমাদের গণিত পরীক্ষা হবে পূর্ণমান 50, অর্থাৎ তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 50 মার্ক হবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে 50 মার্ক, এবং বাকি যে 50 মার্ক হবে এটা হচ্ছে তোমাদের শিক্ষকের হাতে থাকবে, অর্থাৎ হাতের মার্ক 50, এখানে পরীক্ষা হবে তোমাদের 50, অর্থাৎ তোমাদের 50 মার্কের মধ্যে পরীক্ষা হবে। আর প্রাইভেট স্কুল যারা আছে তাদের তোমাদের 100 মার্কের পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আজকে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রাথমিক কোশ্চেন কেমন হবে এবং প্রাইভেট যে স্কুলগুলো আছে বিশেষ করে কিন্ডারগার্টেন এদের পরীক্ষার কোশ্চেনগুলো কেমন হবে। আসো আমরা জেনে নিই তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পড়তে হবে। তোমাদের পৃষ্ঠা পড়তে হবে 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত। কি পর্যন্ত? 1 থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে, এবং জ্যামিতি অংশ হচ্ছে 82 থেকে 84 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এবং তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে 5 মে থেকে শুরু করে 17 মের মধ্যে। 5 মে থেকে শুরু করে 17 মের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নম্বর দেখো, ছবি দেখে তুলনা করে টিক চিহ্ন দাও। তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে ছবি দেখে তুলনা করে টিক চিহ্ন দাও, এটা হচ্ছে 5 মার্ক। দেখো যে কম জিনিসে টিক চিহ্ন দাও, এরকম তোমাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে যে কম জিনিসে টিক চিহ্ন দাও। দেখো এখানে দুইটার মধ্যে কম জিনিস যেটা সেটা টিক চিহ্ন দিতে হবে, তাহলে কম জিনিস এইটা তুমি টিক চিহ্ন দিয়ে দাও। বলছে বেশি জিনিসে টিক চিহ্ন দাও, তাহলে দুইটার মধ্যে বেশি জিনিস কোনটা সেটা টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ বাম দিকে লেখা থাকবে, ডান দিকে তোমাদের এরকম ছবি দেওয়া থাকবে, সেটা তোমাদের দিতে হবে। বলছে কম জিনিসে টিক চিহ্ন দাও, দুইটার মধ্যে কম জিনিস হচ্ছে এইটা, টিক চিহ্ন দিয়ে দাও। বেশি জিনিসে টিক চিহ্ন দাও, এটা হচ্ছে বেশি জিনিস, টিক চিহ্ন। ছোট বড়টিতে টিক চিহ্ন দাও, তাহলে বড়টিতে তুমি দিয়ে দাও। ঠিক আছে, ছোট দিয়ে টিক চিহ্ন দাও, ছোট দিয়ে দাও। তারপর বলছে ছোটটিতে টিক চিহ্ন দাও, দুইটার মধ্যে ছোট এটা। তারপর বড়টিতে টিক চিহ্ন দাও, বড় হচ্ছে এটা। এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রশ্নগুলো কী রকম হবে। হ্যাঁ, 1 নম্বর এরকম একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে টিক চিহ্ন দাও। এরপর 2 নম্বর প্রশ্ন আমরা যাচ্ছি। 2 নম্বর বলছে যে ছবি দেখে গণনা করে সঠিক সংখ্যায় গোল দাগ বা চিহ্ন দাও। তাহলে দেখো 2 নম্বর কি বলছে, যে ছবি দেখে গণনা করে সঠিক সংখ্যায় গোল দাগ বা চিহ্ন দাও। তাহলে দেখো এরকম প্রশ্ন হতে পারে তোমাদের, যে এখানে দেখো যে ছবি দেওয়া আছে, তাহলে ছবি তুমি গণনা করবে 1 2 3, এখানে দেখো অনেকগুলো সংখ্যা আছে, এখানে সঠিক সংখ্যাটিতে গোল দাগ দেওয়া আছে। তাহলে এখানে দেখো কয়টি আছে? 1টি, তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এখানে গোল দাগ দিতে হবে এই 1-এ। ঠিক আছে, এখানে দেখো 4টি আছে, তাহলে গোল দাগ এই সংখ্যাগুলোর মধ্যে গোল দাগ দিতে হবে 4টি। এরকম প্রশ্ন থাকতে পারে। 2টি, এখানে তুমি দেখো যে 2 কোথায় আছে, গোল দাগ দিয়ে দাও। এখানে দেখো 5টি, 5 কোথায় আছে, গোল দাগ দিয়ে দাও। ঠিক আছে, এরকম তোমাদের প্রশ্ন থাকতে পারে। আশা করি বুঝতে পারছো তোমাদের যে 2 নম্বর প্রশ্নটি এখানে বলছে হচ্ছে ছবি গণনা করে সঠিক সংখ্যায় গোল দাগ দাও। তাহলে ছবি গণনা করে সঠিক সংখ্যা কীভাবে গোল দাগ দিতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো যে ছবি গণনা করে এভাবে তোমাদের গোল দাগগুলো দিতে হবে। ঠিক আছে, তারপর বলছে ছবি গণনা করে দাগ টেনে সঠিক সংখ্যা মিল করো। তাহলে ছবি গণনা করতে বলছে, দাগ টেনে সঠিক সংখ্যা মিল করতে বলছে। ছবি আমি দেখাচ্ছি যে এটা কী রকম হতে পারে। দেখো এই যে এখানে তোমার ছবিগুলো গণনা করবো, তাহলে 1 2 3 4 5 6 7, 7টি। তাহলে এখানে দেখো 7 কোথায় আছে, 7, তাহলে এই যে 7-এ দাগ দাও। তারপর এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানে 7, এই যে এইটাই দাগ দাও। তারপর দেখো 1 2 3 4 5 6, 6 কোথায় আছে, এখানে দাগ দাও। তারপর এখানে দেখো 6 কোথায় আছে, 1 2 3 4 5 6, তাহলে এই 6-এর সাথে কি 6 মিলে যাবে, বুঝতে পারছো? এরকম করে তোমাদের দাগ টানতে হবে। এটা 2টা থাকতে পারে, এক পাশে সংখ্যা, এক পাশে হচ্ছে ছবি, এরকম তোমাদের থাকবে। আশা করি বুঝতে পারছো তোমাদের এই ছবি দেখে দাগ টানা এটা কি রকম আছে। এটা 5 মার্কের জন্য থাকতে পারে। খালি ঘরে আগের ও পরের সংখ্যা লেখো। তাহলে খালি ঘরে কি বলতে, আগের এবং পরের সংখ্যাগুলো লেখো। তাহলে কি রকম হতে পারে প্রশ্নটি আমরা একটু দেখি তোমাদের পাঠ্য বই। খালি ঘরে পরের সংখ্যাটি লিখি। এই যে পরের সংখ্যা, 3-এর পর কত হবে 4, 6-এর পর 7, এখানে 4-এর পর 5, 7, 8-এর পর 9, 9-এর পর হচ্ছে 10, এভাবে দেখো 1 2 3, এখানে 2 ফাঁকা দেখো। তারপর 7 8 9, এখানে হচ্ছে 8। ঠিক আছে, 4 5 6, এরকম তোমাদের আগের সংখ্যা বা পরের সংখ্যা ফাঁকা থাকবে, সেই ফাঁকা সংখ্যাটি তোমাদের লিখতে হবে। ঠিক আছে, খালি ঘরে আগের ও পরের সংখ্যা লেখো। তারপর বলছে বড় থেকে ছোট ক্রমে সাজাও। তাহলে বড় থেকে ছোট ক্রমে সাজাও। দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া থাকবে, এরকম সংখ্যাগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এই ছোট থেকে বড়, দেখো কম থেকে বেশি, মানে ছোট থেকে বড়, এই ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, আবার বেশি থেকে কম। তো এই সংখ্যাগুলোকে কি করতে হবে, ছোট থেকে বড় লিখতে হবে, আবার বড় থেকে ছোট লিখতে হবে। আশা করি এগুলোকে বলা হয় ক্রম অনুসারে সাজানো। তোমরা ক্রম অনুসারে সাজিয়ে লিখবা। ঠিক আছে, তারপর দেখো যোগ করো। হ্যাঁ,
যোগ করো। তাহলে যোগগুলো কি রকম হবে আমরা একটু দেখি যে তোমাদের এই যোগ অঙ্কগুলো কি রকম হতে পারে। এরকম ছোট ছোট যে যোগ অঙ্কগুলো আছে এই যোগ অঙ্কগুলো তোমরা করবা। এরকম যোগ অঙ্ক থাকতে পারে, এটা এই যোগ অঙ্কের জন্য হচ্ছে 5 মার্ক। তারপর তোমাদের থাকতে পারে হচ্ছে বিয়োগ করো, তোমাদের থাকতে পারে হচ্ছে কি বিয়োগ করো। তাহলে বিয়োগ অঙ্কগুলো কি রকম হবে আমরা তোমাদের বইটা যদি একটু খেয়াল করি, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাচ্ছ এই যে বিয়োগ অঙ্কগুলো, এই বিয়োগ অঙ্ক এরকম ছোট ছোট যে বিয়োগ অঙ্কগুলো, এরকম বিয়োগ অঙ্কগুলো তোমাদের থাকতে পারে। তারপর হচ্ছে কথার অঙ্ক। কথার অঙ্ক দেখো, কথার অঙ্ক দুইটাই থাকতে পারে, যোগও থাকতে পারে বিয়োগও থাকতে পারে, শুধু যোগ থাকার সম্ভাবনাই বেশি। কথার অঙ্কগুলো কি থাকবে, শুধু যোগ থাকার সম্ভাবনায় বেশি। তোমাদের পাঠ্য বইয়ের যে যোগ অঙ্কগুলো আছে এই যোগ অঙ্কগুলো আর বিয়োগ অঙ্কগুলো তোমরা অবশ্যই করবা। এখানে তোমার পাঠ্য বইয়ে দেখতেছো, পাঠ্য বইয়ের যে যোগ অঙ্কগুলো আছে এই যোগ অঙ্ক, যেমন হ্যাঁ একটি এখানে 5টি প্রজাপতি খেলা করছিল, পরে আর 3টি প্রজাপতি সেখানে এলো, এখানে কয়টি প্রজাপতি হলো, এরকম হ্যাঁ ঠিক আছে। হিয়ার কাছে রং পেন্সিল ছিল, তার ভাইয়ের কাছে এত ছিল, তাদের দুইজনের মোট কতগুলো হলো, ঠিক আছে। এই যে বইয়ের যে কথার অঙ্কগুলো আছে এই কথার অঙ্কগুলো তোমরা অবশ্যই অবশ্যই করবা। এই অঙ্কগুলো থেকেই তোমাদের পরীক্ষা থাকবে। তারপর দেখো চিত্র দেখে আকৃতির নাম লেখো। তারপর চিত্র দেখে আকৃতির নাম লেখো। তোমাদের যে জ্যামিতি অংশ আছে সেই জ্যামিতি অংশটাই তোমরা একটু খেয়াল করো যে এই যে জ্যামিতি, এই যে এখানে যে আকৃতিগুলো আছে, ঠিক আছে, এখানে তোমাকে বলে দেবে আকৃতি দেখে তুমি এখানে লিখে দেবে গোল আকৃতি, এখানে আকৃতি দেখে তুমি লিখছো 3 কোণা আকৃতি, এখানে আকৃতি দেখে তুমি লিখছো হচ্ছে 4 কোণা আকৃতি। এরকম তোমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নটি হবে, এরকম প্রশ্নটি তোমাদের প্রাথমিক বিদ্যালয় হবে, যেটা পূর্ণমান হচ্ছে 50। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে কীরকম প্রশ্ন হবে। এছাড়াও যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রাইভেট প্রতিষ্ঠানের প্রশ্ন কী রকম হবে এখানে আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। তবে প্রাইমারিতে যারা পরীক্ষা দিচ্ছ ভালো করার জন্য অবশ্যই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবো। দেখো এখানে 1 নম্বরে আছে হচ্ছে কথায় লেখো। কি আছে, কথায় লেখো। কথায় লেখো হচ্ছে দেখো তোমাদের কথায় লেখো, সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো তোমাদের কথায় লিখতে হবে। তারপর হচ্ছে অঙ্কে লেখো। তোমাদের পাঠ্য বইয়ে যে অঙ্কে লেখো আছে যত পর্যন্ত আছে এইগুলো প্র্যাকটিস করবো সিলেবাসের মধ্যে, ঠিক আছে। তারপর হচ্ছে কম থেকে বেশি ক্রমে সাজাও বা বেশি থেকে কম ক্রমে সাজাও। এটা একটু আগে আমরা দেখলাম যে কম থেকে বেশি বা বেশি থেকে কম সংখ্যাগুলো, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে সেটাকে সাজিয়ে লিখবো। তারপর খালি ঘরে আগের ও পরের সংখ্যা লেখো, এটা একটু আগে আলোচনা করলাম। তারপর হচ্ছে যোগ করো, তারপর হচ্ছে বিয়োগ করো। ছোট ছোট যোগ বা বিয়োগ, উপর নিচ যোগ বা যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক থাকতে পারে। তারপর হচ্ছে কথার অঙ্ক, যোগ 10 মার্ক, কথার অঙ্ক বিয়োগ করো হচ্ছে 10 মার্ক। তারপর চিত্র অঙ্কন, গোল আকৃতি, 3 কোণা আকৃতি, 4 কোণা আকৃতি, এরকম চিত্র থাকতে পারে। এই চিত্র হচ্ছে দেখে তোমাদের নামগুলো লিখতে হবে বা অঙ্কন করতে বলতে পারে। এই হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা, সেই মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন। আশা করি বুঝতে পারছো তো যে তোমাদের যে প্রথম শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই প্রশ্নটি কীরকম হবে। সবাই ভালো থাকবে, সুস্থ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।